ওয়েলকাম ব্যাক। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো মেক করার জন্য আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব এবং এইখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন, যেটা খুবই অল্প সময়ের জন্য এবং যে কোনো কারো পিকচার দিয়ে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা এডিটিং স্টার্ট করার জন্য এখান থেকে আমরা প্লাস ওখানে ক্লিক করব এবং সর্বপ্রথম আমরা এখানে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি, এখানে কলেজ নামে একটি টুলস দেখতে পারবেন, জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। ওকে, তো কলেজ অপশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ফটো আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার গ্যালারিতে থাকা ফটো। এখানে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি আপনার মতো করে পিকচার সিলেক্ট করবেন। তো আমি আমার মতো করে সর্বপ্রথম 3টা পিকচার সিলেক্ট করবো। আমি যেভাবে দেখাবো জাস্ট আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা আপাতত 3টি ফটো সিলেক্ট করছি এবং নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখানে আমাদের অটোমেটিক্যালি কলেজ সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা রাইট সাইডে চলে যাবো, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইটা। ওকে, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা মিডল পিকচারটাকে ধরে আপনি কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা জুম ইন জুম আউট এবং এই যে সাইডটা, এই সাইডও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো আমরা এই সাইডটাকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে এই পিকচার উপরে ক্লিক করে রাইট সাইডে এই পিকচারটাকে এই মিডলে নিব। দেন এই পিকচারটাকে আমরা চাইলে শর্ট করতে পারেন। ওকে, রাইট সাইডে যে পিকচারটি, এটাকে যতটুকু প্রয়োজন শর্ট করে এই সাইডে রাখবো এবং এইটাকেও আমরা কিছুটা জুম করে যাতে রাইট সাইডের সাথে বরাবর হয়। ওকে, জাস্ট এইখানে রাখলাম। রাখার পর এখান থেকে আপনার যতটুকু এডিটিং করে নেবেন, সাইজ ঠিক করে দেন টিকমার্ক অপশন এবং এটাকে আমরা সেভ করে নিব, অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজার এটাকে ডাউনলোড করে নিব। দেন এখান থেকে ব্যাক করব, টোটালি ব্যাক করব। করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমরা ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে নিচে কালার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব, হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করব এবং এইটার রেশিওটাকে চেঞ্জ করার জন্য রাইট সাইডে চলে যাবে, এখান থেকে ফিট অপশন এবং এখান থেকে আমরা 3:4 যে রেশিওটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখান থেকে ফটোসটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করব। যেই ফটোটি মাত্র কলেজ ফরম্যাটে সেভ করলাম ওই পিকচারটিকে সিলেক্ট করব, অ্যাড অপশনে ক্লিক করব, এটাকে ফুল স্ক্রিন করে জাস্ট জুম করব। ওকে, পারফেক্টলি এখান থেকে আমাদের পারফেক্টলি জুম করে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, করার পর এটাকে আমরা উপরে দিয়ে দেবো এবং নিচে যতটুকু গ্যাপ থাকে আমরা এটাকে অ্যাডজাস্ট করব এবং এই পজিশনে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে লেয়ারে ক্লিক করবে এবং এই পিকচারটিতে ক্লিক করবো। ওকে, যেটা কলেজ পিকচার্স। ক্লিক করার পর এখান থেকে আমরা ইরিজ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা কিছুটা চাইলে জুম করে নিতে পারি এবং ইরিজ অপশনে ক্লিক করে এখান থেকে হার্ডনেসটাকে আপনি আপনার মতো করে রাখবেন এবং সাইজটাকে জাস্ট এতটুকু দিয়ে এবং হার্ডনেস, ওকে, এটাকে আমরা জাস্ট কিছুটা বাড়িয়ে দেবে এই পর্যন্ত 60 বা এরকম। দেন এই যে শ্যাডোটা আছে এটাকে আমরা জাস্ট এইভাবে ইউজ করে দেবো কিছুটা। ওকে, এবং সাইজের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে সাইজটাকে আরও কিছুটা বাড়িয়ে দিব, দেন আন্ডাররিডও করে এখান থেকে আমরা জাস্ট কিছুটা দিয়ে নিলাম। ওকে, এইভাবে দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো। এটা আঁকা বাঁকা হলেও সমস্যা নেই। দেন এখান থেকে আমরা আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করবো, আবারও একটি সেম ক্যারেক্টারের পিকচার নেবো। আপনি চাইলে ডিফারেন্ট নিতে পারেন, আমার এখানে যেহেতু নাই আমি সেম ক্যারেক্টারের পিকচার ইউজ করবো। ওকে, দেন টিকমার্ক অপশনে এরপর হচ্ছে আমরা এইটার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ যে অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এবং আপনি চাইলে রিমুভ ভিজি যে ওয়েবসাইট আছে এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। দেন আমরা এটাকে নিচে দিয়ে দেবো এইভাবে। ওকে, এইভাবে এইখানে দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এটার লেয়ারে ক্লিক করবো। সেমভাবে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করার পর ইরেজ অপশনে ক্লিক করবো, হার্ডনেসটাকে কমিয়ে সাইজটাকে কিছুটা বাড়িয়ে এটাকে জুম করে জাস্ট সামান্য পরিমাণে। ওকে, দেওয়ার পরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্লাস আইকন, শ্যাডো স্টিকার এবং এখান থেকে সার্চ অপশনে জাস্ট টাইপ করব শ্যাডো। ওকে, এখানে বিভিন্ন রকমের শ্যাডো আপনি দেখতে পাবেন। এই ভিডিও থেকে আমরা কিছুটা নিচে স্ক্রল, অনেকের হয়তো উপরে থাকতে পারে, তো আমরা কিছুটা নিচে চলে আসবো, এরকম একটি শ্যাডো দেখতে পারবো। জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে জুম করব ফুল স্ক্রিন এবং এটাকে পর্যাপ্ত পরিমাণ নিচে দিয়ে দেবো। ওকে, যতটুকু প্রয়োজন হয়, খুব বেশি দেওয়া যাবে না। ওকে, চাইলে কিন্তু আপনি এই ক্যারেক্টারের পিকচারটা আরও কিছুটা বড় করতে পারেন এবং অবশ্যই সাইজ অনুযায়ী রাখবেন। এখান থেকে আমরা জাস্ট এতটুকু রাখি। ওকে, এবং শ্যাডোটাকে আপনি আপনার পজিশন মতো নিচে দিয়ে দিবেন। ওকে, জাস্ট কিছুটা ডার্কনেস থাকবে। ওকে, এবং এইখান থেকে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন অথবা স্টিকারে গিয়ে এখানে জাস্ট আপনি হ্যাপি বার্থডে আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ওকে, হ্যাপি বার্থডে লিখে সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ টেক্সট পেয়ে যাবেন অথবা আপনি টেক্সট চাইলে লিখেও নিতে পারেন। ওকে, এক কথা আপনার যেটা ভালো লাগে বা এখান থেকে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা খোঁজার ট্রাই করব। ওকে, এখানে দেখেন অনেক ধরনের টেক্সট আছে। ওকে, ভিডিও থেকে আমি এটাকে নিয়ে নিব, আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন।
তো জাস্ট এটাকে আমরা নিচে দিয়ে দেবো। এখানে চাইলে আপনি নামও লিখতে পারেন, ওকে, যে যার হ্যাপি বার্থডে যার তার নামও লিখে নিতে পারেন। তো আমি এটাকে সাইজ অনুযায়ী জাস্ট এটাকে নিচে রেখে দিলাম, ওকে। দেন টিকমার্ক, এখানে আপনি সাইডে নামটাম লিখে দিতে পারেন যার বার্থডে। এক কথা টেক্সট কাস্টমাইজ, এটা একান্ত আপনার ব্যাপার। দেন এটাকে সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের এই পিকচারটি কিন্তু আমাদের ফাইলে হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তবে খুব সহজে যে কোনো কারো পিকচার দিয়ে কিন্তু আপনি কিছু হ্যাপি বার্থডে ফটো কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন এবং উইশ করতে পারবেন এটা যে কোনো কারো পিকচার দিয়ে। তো এই ছিল আজকে রেটিং টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে।